আর ইউনূসের মনের ভেতরটা মোদি কিন্তু যে জেলেনস্কি নন, তিনি ইউনূসের ভেতরটাও কিন্তু তিনি পড়ে দেখেছেন। আর ওই যে ট্রাম্প বলেছিলেন না, মোদি আমার থেকেও বড় এইসবগুলো বোঝে, এই কাজগুলো কিভাবে বার্গেন করতে হয় সেটা ট্রাম্পের থেকেও বেশি বোঝেন মোদি। ট্রাম্প নিজে বলেছেন কথা। ইউনূসকে কিভাবে ডিল করবেন নরেন্দ্র মোদি সেটা কিন্তু চক আউট করে ফেলেছেন মোদি, আজ নয়। হাসিনা যখন চলে এসছেন তার কিছুদিনের মধ্যেই সেটা চক আউট করে ফেলেছেন। এরপরেই তিনি আমার বন্ধুটি বললেন যে উল্লেখ করলেন যে গতকাল কলকাতায় আসা বাংলাদেশের 11 সদস্যের প্রতিনিধি দল, তাদের সফরে তারা এসছেন, কলকাতায় এসে পৌঁছে গেছেন, হোটেলে আছেন, ওই সল্টলেকের একটা হোটেলে বাইপাসের ধারে। সেখানে গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে এসেছিলেন, চুক্তির ব্যাপারে কথা বলতে এসেছিলেন তিনি। তার সাথে দেখা করার কথা ছিল ভারত সরকারের এবং কলকাতারও বারাসাত ডিভিসির বিভিন্ন কর্তা ব্যক্তিদের। মোদী সরকার বলে দিয়েছে চুক্তি নিয়ে কোনো কথা হবে না। তারা কি নদী এসেছেন? গঙ্গা এবং তিস্তা নদীর জল বন্টন নিয়ে চুক্তি করতে, চুক্তির ব্যাপারে কথাবার্তা বলতে এসেছিলেন। মোদী সরকার তাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন কোনো চুক্তির ব্যাপারে কথা হবে না। এসেছেন, আসুন, দেখুন, আপনাকে দেখবার টেকবার সমস্ত কিছু দায় দায়িত্ব মানে ব্যবস্থা আমরা করে দিচ্ছি, কিন্তু কথা কোনো ফাইনাল কথা কিচ্ছু হবে না, তার বিষয় নয়। কেন না, কথা বা চুক্তি হওয়ার, চুক্তি নিয়ে কথা বলার যেটা করবে ভারত, সেটা এই বাংলাদেশের এই ইউনূস সরকার, অনির্বাচিত এবং অবৈধ সরকার, এই সরকারের সঙ্গে কথা বলে সেগুলো চুক্তি করার ব্যাপারে কোনো কথা বলবে না। আরো একটা কথা, এই চুক্তির ব্যাপারে কথা বললে মানুষের মনে, বিশেষত বাংলাদেশের মনে, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে হাসিনা, শেখ হাসিনা এই মাসের মধ্যেই ফেরত যাবেন, ইউনূসের বিদায় হবে, আজকে সেই ইউনূসের সঙ্গে চুক্তি নিয়ে যদি ফাইনাল কোনো কথা বলতে যায় ভারত সরকার, তাহলে লোকের মনে একটা প্রশ্ন আসতেই পারে, সেটা হচ্ছে যে তাহলে কি ইউনূস থেকে যাচ্ছে, এই অন্তর্বর্তী সরকার কি থেকে যাচ্ছে? ইতিমধ্যে এই প্রশ্ন অনেকের কাছে এসছে। অনেকে বলছেন যে আচ্ছা, ভোট হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরে, এই ডিসেম্বরে ভোট কি তাহলে এই ইউনূস সরকারকে রেখে ভোটটা হবে? তাহলে তো ভোট হবে না, সেটা তো ভোট হবে না, লেভেল প্লেইং ফিল্ড হবে না। আর মানে আওয়ামী লীগকে যদি সেখানে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়, তাহলে সে প্রতিদ্বন্দ্বিতা তো তার মাঠ পর্যায়ে সেটা দেখাই যাবে না গ্রাসরুট লেভেলে। তার কারণ হচ্ছে কি, এই ইউনূস সরকার, তারা তো এই ভোটের রেজাল্ট, এই ভোটটাকে তো তারা সেটা এ করে নেবে, নিজেদের দখলে নিয়ে নেবে পুরো প্রক্রিয়াটা। তো সেই জন্য এই কথা কিন্তু বলছে বাংলাদেশের মানুষ। আজকে ভারত যদি গতকাল যদি তাদের সাথে কথা বলতো, মানে সরকারি ভাবে চুক্তির ব্যাপারে কথাবার্তা এগিয়ে নিয়ে যেত, তাহলে বোঝা যেত তাহলে কি ভারত সমর্থন দিচ্ছে। আদৌ না, ভারত এই সরকারকে সমর্থনই দিচ্ছে না। সেটা বোঝাবার জন্যই গতকাল যে 11 সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসেছেন, কলকাতায় আছেন, তাদেরকে কোনো সরকারি ভাবে তাদের সাথে কোনো কথা বলবে না ভারত সরকার, পরিষ্কার বলে দিয়েছে। সুতরাং এর পরে যেটা হবে, চুক্তি যেটা হবে সেটা হবে নির্বাচিত সরকারের সঙ্গে। আর সে নির্বাচন হবে ভারতের নজরদারিতে, ভারত থাকবে না, জাতিসংঘ থাকবে। কিন্তু ভারত তার ব্যবস্থাপনায় অনেকটা যেমন ভাবে জাতিসংঘ, আমেরিকা, জাতিসংঘ ইত্যাদি, জাতিসংঘ যেমন ভাবে বলবে সেই ভোটের ব্যাপারে ভারতকে সাহায্য করতে, ভারত সেই সাহায্য করবে শেখ হাসিনা সরকারের। এবং সে ভোট হবে যখন শেখ হাসিনা থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ সরকারের, শেখ হাসিনা সরকারের ব্যবস্থাপনায় এই ভোট হবে এবং তা হবে এই বছর শেষ হওয়ার আগে। তার জন্য হাসিনাকে দেশে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা, একেবারে ছোটখাটো পুরো ব্যবস্থাটা পাকা করা হচ্ছে। এবং ওই যে আগেই বলেছি বারবার যে মার্চ হচ্ছে, মার্চ 2025 ইজ দ্য
ডেডলাইন এই মাসটায়। সুতরাং মিস্টার মোহাম্মদ ইউনূস, আপনি ভারতের সাথে আপনি সম্পর্ক কি রেখেছেন এবং কি রেখেছিলেন, কি বলেছেন এবং আজ কি বলছেন, আপনার সব ধান্দাবাজি ভারত জানে, বোঝে। সুতরাং যদি জেলখানার ভাত না খেতে চান তাহলে ব্যাগ গোছানো শুরু করুন এবং কেটে পড়ুন। আর এখনো যদি রাজা হয়ে বসে থাকার দুর্বুদ্ধি চেপে থাকে আপনার মাথায়, তাহলে লিখে নিন, এই জন্মে বাংলাদেশের বাইরে যাওয়া স্বপ্নই থেকে যাবে আপনার। কারণ গত 7 মাস ধরে আপনি যা করেছেন বাংলাদেশে আপনার জন্য বাংলাদেশে যা কিছু ঘটেছে, আপনি বিবিসি বাংলার সাংবাদিককে বলছেন যে আইন শৃঙ্খলার কোনো অবনতি নেই, অপরাধ তো বাড়েনি। আমার তার কাছে নাকি খবর আছে অপরাধ তো বাড়েনি, আগের মতনই আছে। এই কোন দেশের হবুচন্দ্র রাজা, কোন হবুচন্দ্র রাজার পাল্লায় পড়েছে বাংলাদেশ? সুতরাং মোহাম্মদ ইউনূস, আপনি পড়াশুনো করা ব্যক্তি, মানে করে কেটে পড়ুন, নইলে খুব খারাপ ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে, এটা বলে দিলাম। এখনকার মতো এখানেই থামছি, ভালো থাকবেন, ধন্যবাদ।